হচ্ছে রিকো এমপি 6055 MP means multi-function printer MFP. Actually name is MFP. এখানে লেখা আছে এমপি হচ্ছে মডেল হচ্ছে 6055। আজকে আমি দেখাতে চলেছি এর পার্টস কীভাবে ডিসমেন্টেল করা হয়, কোন পার্টসের কী নাম। এটাকে বলে ফ্রন্ট কাভার খুললে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে টনার টিউব। এখানে টনার থাকে বা ইঙ্ক তো নয়, টনার এটা পাউডার জন্য এটাকে ইঙ্ক বলে। একসঙ্গে 2 কিলো টনার ভরা যায় এটাতে ইজি। এটা হচ্ছে সিঙ্গেল কালার মেশিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেশিন। এটাকে বলে ফটো কন্ডাক্টর ইউনিট, সংক্ষেপে বলে পিসিইউ, ফটো কন্ডাক্টর ইউনিট। এটা হচ্ছে ওয়েস্ট টনার ট্যাঙ্ক, আর অতিরিক্ত টনারটা এখানে এসে জমা হয়। এখানে যে স্ক্রু আছে এই কভারটা খুললে ভিতরে আমরা পাবো একটা ইউনিট, যার নাম হচ্ছে লেজার ইউনিট। এটা হচ্ছে ফ্রন্ট কাভার, ক্লোজ হবে এইভাবে। প্রত্যেকটা জায়গায় সেন্সার লেগে আছে, এখানে সেন্সার লেগে আছে। এটা ক্লোজ হলে সেন্সার ক্লোজ দেখাবে। যখন খুলবো আমাকে এখানে দেখাবে ফ্রন্ট কাভার খোলা আছে। আমি যখন লাগিয়ে দেবো তখন ফ্রন্ট কাভার কমপ্লিট দেখাবে। এটা ফিনিশার লেগে আছে সঙ্গে 3240 বুকলেট ফিনিশার। এটা ট্রে 1-এর পেপার ক্যাপাসিটি হচ্ছে A3 পর্যন্ত, ম্যাক্সিমাম 17 ইঞ্চ পর্যন্ত। ট্রে 2 এর থেকে একটু বড়ো, ট্রে 2 17 ইঞ্চ। SR A3 4টি ক্যাসেটে, দুটো আছে ম্যাগনেটের সাথে, আর নিচের দুটোকে বলে সিএফইউ হচ্ছে ক্যাসেট ফাংশনাল ইউনিট। এটা আর এটা দুটো হচ্ছে সিএফইউ। ওকে, ফিনিশার লেগে আছে বলে এখানে একটা ইউনিট লেগে আছে, যে ইউনিটটার নাম হচ্ছে ব্রিজ ইউনিট, যার কাজ হচ্ছে মেন ইউনিট থেকে পেপারটাকে ফিনিশার ইউনিটে পাঠানো। পেপার বে, এটা হচ্ছে পেপার বে। ওকে, এটাকে বলে এক্সিট ইউনিট, সেকেন্ড এক্সিট ইউনিট। ওকে, এটা হচ্ছে প্যানেল, অপারেশন প্যানেল, অ্যান্ড্রয়েড প্যানেল, 10% অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল। ওকে, এখানে সমস্ত ফাংশন আছে। অ্যান্ড্রয়েড প্যানেল কমপ্লিটলি টাচ স্ক্রিন। ওকে, এটা হচ্ছে সাইডার এখানে হ্যান্ডেল আছে, এটা খুলতে হয়। এটার কাজ হচ্ছে ডুপ্লেক্স, এই ইউনিটটাকে বলে ডুপ্লেক্স ইউনিট। এই গোটা ইউনিটটা হচ্ছে ডুপ্লেক্স ইউনিট। এখানে এটাকে বলে পেপার ট্রান্সফার ইউনিট, এটা পেপার ট্রান্সফার রোলার, এটা পেপার ট্রান্সফার প্লেট। এখান থেকে আপনি ফটো কন্ডাক্টর ইউনিট দেখতে পাচ্ছেন, এটা বলে হিটার ইউনিট বা ফিউজার ইউনিট। এখানে দুটো রোলার আছে, একটা ক্লোন আছে। এটাকে বলে সিএফইউ ডোর। এখানেও সেন্সার লেগে আছে। পিছনের দিকে যাই, পিছনের দিকে আছে বোর্ড। আগে পিছন দিকে আমরা একটা কভার খোলা আছে, নিচের কভারটা আমার খোলা নেই। তারপরে বোর্ডগুলোর নাম বলে দিই। এটা হচ্ছে কন্ট্রোলার বোর্ড, কেউ বলে ইন্টারফেস বোর্ড। এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটাকে বলে আইপিইউ বোর্ড। কন্ট্রোলার বোর্ড থেকে ইনফরমেশন নেয়, তারপরে স্ক্যানার ইউনিটকে আর মেন ইউনিটকে পাঠাবে। পিছনে দুটো নিচে একটা বোর্ড আছে, যার নাম হচ্ছে বিসিইউ বোর্ড। এই কভারটা খুলে দেখা যাবে বোর্ডটাকে, বিসিইউ বোর্ড। আর তার উপরে আছে আইওবি বোর্ড। ওকে, এখানে বেশ কিছু মোটর আছে, সিঙ্গেল অপারেশন মেশিন, একটা কালারিং মেশিন, যার জন্য সব একটি করে মোটর। এটা হচ্ছে ডিভি মোটর, এটা হচ্ছে ড্রাম মোটর, এটা হচ্ছে ফিউজার মোটর, এটা হচ্ছে এক্সিট মোটর, আর এগুলো হচ্ছে পেপার ট্রে মোটর, ফিড মোটর বলে এটাকে। এটা হচ্ছে স্ক্যানার ফ্ল্যাট কেবল, এটা হচ্ছে আইওবি ফ্ল্যাট কেবল। ডাবল স্ক্যান মেশিন, যার জন্য ফিডের দুটো করে ওয়্যার দেওয়া আছে। তাহলে এখানকার সমস্ত জিনিসের নামগুলো বলে দেওয়া হলো। সাদা কালো মেশিন, তো এখানে ফিনিশারটা সরালে এখানে একটা কভার আছে, এই কভারটাকে খুললে এখানে পাওয়ার সাপ্লাই আছে, যে পাওয়ার দেওয়ার মেন যেটা বোর্ড সেটা এখানে রাখা আছে। ওকে, এবার আসে স্ক্যানার ইউনিট। এটা হচ্ছে স্ক্যানার ইউনিট, এটাকে বলে মেন স্ক্যানার ইউনিট। এখানে সিসিডি ল্যাম্প লেগে আছে, আর বেশ কিছু সেন্সার দেওয়া আছে, যার বিভিন্ন ধরনের পেপার সাইজকে ডিটেক্ট করে। এটাকে বলে ফিডিং ইউনিট, এডিএফ। ঠিক আছে, এটা হচ্ছে এসপিডিএফ, কারণ বড় সিঙ্গেল ওয়ানটা একবার গেলে দুই দিক স্ক্যান করবে। আগে এখন আমরা দেখাই ফিনিশার হচ্ছে এটা মেন ইউনিট, যেহেতু বুকলেট ফিনিশার, যার জন্য বুকলেট পাঞ্চ একসঙ্গে আছে। এটা মেন ইউনিট, এটার কাজ হচ্ছে বুকলেট করা। এটা হচ্ছে স্ট্যাপলার, এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে আপার এক্সিট, আর এটা হচ্ছে পাঞ্চিং ইউনিট। এটা হচ্ছে পাঞ্চিং ওয়েস্ট কালেকশন। এটা হচ্ছে পাঞ্চিংয়ের ওয়েস্ট কালেক্টর। এটাকে আপার ট্রে বলে, এটাকে শিফটিং ট্রে বলে, এটা বুকলেট মানে হচ্ছে যে কোনো কপিকে ডাইরেক্ট বই বানাতে হবে, এরকম করে ফোল্ড করে ভাঁজ করে বই করে দেবে,
ইনক্লুডিং স্টাপলারও করতে পারে। এর ইউজিংও খুব সহজ, এখানে সব আইকন আছে। কপি যদি আমি করতে চাই তাহলে কপি, যে কোনো ট্রে আমি সিলেক্ট করতে পারি, আমার পেপার কোথায় থেকে নেবে। এখানে মোড আছে, কী মোডে আমি কপি করতে পারবো, জেনারেশন কপি, পেল কপি, ফটো কপি, টেক্সট ফটো মোড, অরিজিনাল টাইপটাকে আমি সিলেক্ট করতে পারি। কালার আমি যদি কালোটাকে বাড়াতে চাই, ডার্ক বেশি করতে চাই করতে পারি, শর্ট করতে চাইলে করতে পারি, বুকলেট ফিনিশিং সবই দেওয়া আছে এখানে। আমি সাইজেরও পরিবর্তন করতে পারি, আইডি কপিও করতে পারি। আইডি কপির জন্য শুধু আইডি টাচ করলেই হবে। এখানে স্ক্যান আছে, স্ক্যান আমরা দুই রকম করতে পারি, ইমেল আর ফোল্ডার। ফোল্ডার 3 রকমের আছে। ফোল্ডার হচ্ছে এসএমবি, এফটিপি আর এনসিপি, 3 রকমের স্ক্যানে আমরা করতে পারি। স্ক্যান স্ট্যাটাস আমরা এখানে চেক করতে পারি। এটা হচ্ছে স্ক্যান, এটা হচ্ছে প্রিন্টার, এটা হচ্ছে থাম্ব ড্রাইভে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন। সব রকম ফাংশন এখানে আছে। এর সমস্ত ডেটা হার্ড ডিস্কে সেভ হয়ে থাকে। যদি আমি কোনো ডেটা সেভ করতে চাই সেভ করে রাখতে পারি, সমস্ত প্রোগ্রাম হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়ে থাকে। এখানে ইন্টারফেসের প্রোগ্রামার আছে, পরবর্তীকালে আরও বিভিন্ন ধরনের মডেলের মেশিনে দেখানো হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেন, যাতে ইমিডিয়েটলি আপডেট পেতে পারেন। আরও বেশি বেশি মেশিনের ইনফরমেশন পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।